ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকোর বিপক্ষে ২ টা ফ্রেন্ডলি ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করা হইছে। স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পাইছে রেসিং ক্লাবের গোলকিপার ফাকুন্দো ক্যাম্বেসেস, রিভার প্লেটের সেন্টার ব্যাক লাউতারো রিবেইরো এবং পালমেরাসের মিডফিল্ডার অ্যানিবেল মরিনো। এই ৩ জন প্লেয়ার প্রথমবারের মতো আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাইছে। অনেকদিন পরে কিন্তু আরো একটা নাম আর্জেন্টিনার স্কোয়াডে দেখা গেছে এবং আমি 100% কনফার্ম যে তার নামটা দেখে সকল আর্জেন্টাইন ফ্যানই খুশি হইছে। তিনি হচ্ছেন মার্কো সেনসি। এফসি বর্নমাউথের হয়ে যে পারফরম্যান্সটা করতেছে, আর্জেন্টিনার স্কোয়াডে তাকে না দেখলে আমি খুব বেশি অবাক হইতাম। মার্কো সেনসি কলটা ডিজার্ভ করে। এছাড়া এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার হয়ে লাস্ট ২ টা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ মিস করছিল কার্ড জটিলতার কারণে। তাকে আবার স্কোয়াডে ডাকা হইছে। স্কোয়াড থেকে যারা বাদ পড়ছে তাদের মধ্যে ক্লদিও চিবেরি, ভ্যালেন্টিন কার্বনি, হুয়ান ফয়েদ, ফাকুন্দো মেদিনা, আনহেল কোরেয়া সহ আরো কয়েকজন আছেন। ফাকুন্দো মেদিনা এবং হুয়ান ফয়েদ তারা ইনজুরির কারণে বাদ পড়ছে। তারা যে আসলে স্কোয়াডে ডাক পাবে না সেটা আগে থেকে কনফার্ম ছিল। ফাকুন্দো মেদিনা তো প্রায় ২ মাসের ইনজুরির জন্য মাঠের বাইরে চলে গেছেন। হুয়ান ফয়েদ তো প্রায় ১-১.৫ মাসের একটা ইনজুরিতে আছেন। আপনার বিয়ারিয়ালের হয়ে লাস্ট অনেকগুলো ম্যাচই হুয়ান ফয়েদ মিস করছেন। এছাড়া মাতিয়াস সোলেকে নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনা হইতেছে যে মাতিয়াস সোলেকে কেন স্কোয়াডে ডাকা হয় নাই। এখন মাতিয়াস সোলেকে আসলে কেন স্কোয়াডে ডাকা হয় নাই সেটার ব্যাখ্যা একমাত্র আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি দিতে পারবে। কারণ মাতিয়াস সোলে আসলে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাওয়ার জন্য আর কি করা লাগবে আমার কাছে জানা নেই ভাই। মাতিয়াস সোলে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাওয়ার জন্য সবকিছুই করতেছে, কিন্তু আর্জেন্টিনার স্কোয়াডে সে ডাক পাইতেছে না। স্কোয়াডটা নিয়ে আসলে বেশি কথা বলার অপশন নেই। একটা জায়গা নিয়ে কথা বলার অপশন আছে এবং সেই জায়গা নিয়ে প্রশ্ন বারবার থাকতেছে। সেটা হচ্ছে ফুলব্যাক। ফুলব্যাকে অপশন আমাদের হাতে নেই। নাহুয়েল মলিনা এবং নিকোলাস ট্যাগলিফিকোর ব্যাকআপ কারা হবেন এইটা নিয়ে যত প্রশ্ন থাকতেছে। এখনো মনে হইতেছে যে স্কালোনি গঞ্জালো মন্টিয়েল এবং মার্কোস একুনার উপরে ভরসা রাখবেন। আবার তাদের ২ জনকে স্কোয়াডে ডাকা হইছে। মার্কোস একুনা এবং গঞ্জালো মন্টিয়েলকে নিয়ে বারবার একটা কথাই বলতে হয় যে তাদের এখন ক্লাবের যে পারফরম্যান্স প্লাস তাদের যে বয়স প্লাস তাদের বর্তমান যে ফিটনেস, তারা কোনোভাবেই আসলে আর্জেন্টিনার স্কোয়াডে থাকার মতো অবস্থায় নেই। তার উপরে স্কালোনি হয়তো তাদেরকে নিয়ে ২০২৬ বিশ্বকাপেরও প্ল্যান করতেছেন। হুলিও সোলারকে লাস্ট ২ টা ম্যাচের জন্য স্কোয়াডে ডাকা হয়েছিল। কোনো রকম গেম টাইম না দিয়েই তাকে আবার স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। এইখানে আপনি কি মনে করেন স্কালোনির সিদ্ধান্তটা আসলে আপনি কিভাবে দেখতেছেন? আমার কাছে কিন্তু কোনোভাবেই সিদ্ধান্তটা পজিটিভ মনে হইতেছে না। আপনাদের ২০১০ বিশ্বকাপে স্পেনের কথা মনে আছে? স্পেন ২০১০ বিশ্বকাপ জিতার পরে কিন্তু ২০১৪ বিশ্বকাপে স্পেনের কোচ যারা ২০১০ বিশ্বকাপ জিতেছিল তাদের উপরে ভরসা রাখছিল। ফলাফল কি হইছে? স্পেন ২০১৪ বিশ্বকাপ থেকে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গেছে। স্কালোনি কি এই ২ টা পজিশনের জন্যে এই যে অভিজ্ঞ প্লেয়ারের উপরে ডিপেন্ড করতে চাইতেছেন? কিন্তু অভিজ্ঞ প্লেয়ারের উপরেও যদি আপনি ডিপেন্ড করতে যান, তাহলে তাদের ফিটনেস, ক্লাবের পারফরম্যান্স, বয়স সবকিছুই কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। স্কালোনির ব্যাখ্যা আসলে স্কালোনি ভালো দিতে পারবেন। কি চিন্তা করতেছেন ওইটা উনি ভালো দিতে পারবেন। আমাকে গালি দেন আর যাই করেন, আমি বলব যে ভাই ফুলব্যাক পজিশনে প্রশ্ন থাকবে, থাকতেছে। স্কালোনি যেহেতু এটার কোনো সমাধান করতেছেন না। আর কোনো পজিশন নিয়ে কিন্তু আসলে কথা বলার জায়গা নেই। মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো ফেরাদের সকল যারা থাকার সকল প্লেয়ার কিন্তু আর্জেন্টিনার স্কোয়াডে আছেন। আশা করি যে ২ টা টিমের বিপক্ষে যেহেতু ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকো আমাদের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল দল, ২ টা টিমের বিপক্ষেই আর্জেন্টিনা বড় জয় পাবে। ধন্যবাদ সবাইকে।